নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছেন, 28 পাতার রায়। তার ছত্রে ছত্রে যে কথাগুলো বিচারপতিরা বলেছেন, কোন সরকারের ন্যূনতম লাজ লজ্জা থাকলে তাহলে একদিনও ক্ষমতা আঁকড়ে থাকতো না। কি বলেছেন বিচারপতিরা তাদের রায়? তারা মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বসু, আচার্য জগদীশ চন্দ্র বোস, মেঘনাথ সাহা প্রমুখ দিকপাল মানুষদের কথা বলেছেন। এরা বিজ্ঞানী ছিলেন, ছাত্র দরদি ছিলেন, শিক্ষক ছিলেন। স্বাধীনতা পূর্বের আন্দোলন থেকে দেশ গঠনের কাজে এদের মহতী ভূমিকার কথা দেশবাসী জানেন, বিশ্বের মানুষ জানেন। শিক্ষা দেশ গঠন, জাতি গঠন, ছেলে মেয়েদের চরিত্র গঠনে সহায়তা করে। আরে বাংলায় তো কিছুই ছিল না, কিন্তু আমরা তো গর্ব করতাম শিক্ষা নিয়ে, মেধা নিয়ে। কখনো ভেবেছেন যারা প্রবীণ মানুষ বা যারা আমার বয়সী 50-এর একটু উপরে, তারা বলুন তো, আমরা তো 34 বছরের বাম জমানা দেখেছি, কংগ্রেস জমানা শেষের দিকে মনে নেই, তারপরে তৃণমূল জমানা দেখছি। বাম জমানাতে দুর্নীতি হয়নি কে বলছে? অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়নি। বিচারপতিরা বলছেন যে ফ্রডস্টারদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য রাজ্য প্রশাসন নেমে পড়েছে আদালত চত্বরে। ভাবতে পারেন, যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে, যাদের সুপ্রিম কোর্ট বলেছে তাদের চাকরি বাতিল, সুযোগ পাওয়া যাবে না, রাজ্য সরকার তাদের হয়ে সওয়াল করছেন এরা শিক্ষক। আদালত বলেছে ফ্রডস্টারদের পক্ষে সওয়াল করছেন। এটা কি সাংবিধানিক কাঠামোর মধ্যে পড়ে? এবং সরকারি চাকরিতে পরীক্ষার সুযোগ যারা যাতে পায়, যাতে দাগিরা, তার জন্য সরকার আইনজীবী নিয়োগ করেছেন অনেক। এ লজ্জা রাখবো কোথায়? কথায় কথায় বলেন না বাংলা যা ভাবে অন্যরা তা পরে ভাবে। আরে এই বাংলা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের বাংলা, নেতাজির বাংলা, জগদীশ বোসের বাংলা, সত্যেন্দ্রনাথ বসুর বাংলা, মেঘনাথ সাহার বাংলা। এই বাংলা বহু কৃতি সন্তানকে উপহার দিয়েছে। যশস্বী মানুষ তারা, বিশ্ববরেণ্য মানুষ। তারা আজ তো নেই আমাদের মধ্যে, কিন্তু যেখানেই থাকুন না কেন তারা কিন্তু আতঙ্কিত হচ্ছেন যে তাদের জন্মভূমির এই হাল দেখে। তাও লাজ লজ্জা নেই। বেআইনি ভাবে নিয়োগপ্রাপ্ত যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদের চাকরিটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিলেন। বলেছিলেন না গ্রুপ সি গ্রুপ ডি যাদের বেআইনি ভাবে নিয়োগ পেয়েছিলেন, যাদের চাকরি গেছে সুপ্রিম কোর্টে, তাদেরকেও তিনি রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করবেন। তারপরে আর করেননি, বিজ্ঞপ্তি জারি করেননি। কিন্তু যারা চিহ্নিত দাগী, তারা যাতে পরীক্ষায় বসার সুযোগ পায়, তার জন্য রাজ্য সরকারের কি মরিয়া প্রয়াস। হাইকোর্টের রায়টা পড়েছেন আপনারা? ডাউনলোড করলে পেয়ে যাবেন। আমি সামান্যটুকু পড়েছি। ছত্রে ছত্রে আদালত যা বলেছে, কোন সরকারের যদি ন্যূনতম বিবেক বলে কিছু থাকে, এক মুহূর্ত তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। সংবিধানাতে শপথ নেয় একটা সরকার, যারা কথায় কথা বলে না বিজেপি সংবিধানকে বদলাতে চাইছে, মানে না, আর নিজেরা দাগীদের জন্য ঝাঁপিয়ে পড়েছে আদালত চত্বরে, দাগীদের বাঁচাতে চাইছে। একটা সংবিধান হাতে শপথ নেওয়া সরকার সম্পূর্ণরূপে বেআইনি, সংবিধান বহির্ভূত কাজ করছে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের যে রায়,
সেই রায়ের ছত্রে ছত্রে এটার উল্লেখ আছে। ধিক, কোন পর্যায়ে এরা নামিয়েছে। আর দেখুন বাংলার মাধুকরী কবি, কাক শিল্পী, বৈষ্ণব কবি, কিছু চিত্র পরিচালক মুখে কুলু পেটে আছেন ওই মাননীয়ার দাক্ষিণ্য পেতে, একটু কলাটা বুলোটা পাবো, একটু সুযোগ সুবিধা পাবো। নিজের বিবেককে বন্ধক রেখে এরা নির্লজ্জ তোষামত করছে, এবং যেটা করছে, যেটা বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। নিজেদের বুদ্ধিজীবী বলে এরা দাবি করে। এদের হাসি মুখের ছবি মাঝে মধ্যেই দেখা যায় খবরের কাগজে, টিভির পর্দায়, বাণী দেয়। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কিছু উঠলেই প্রেস কনফারেন্স করে, হ্যাঁ বিজেপি শাসিত রাজ্যে এই হচ্ছে, আমরা, এটা তো মরুদ্যান। আর যখন শিক্ষাটাকে নষ্ট করলো, শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে দিল, র্যাম্প্যান্ট করাপশন করলো, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করলো, তখন এদের মুখে কুলুপ। এদের মেরুদণ্ড দেখলে সরীসৃপ লজ্জা পাবে। শুধু ধান্দা। এদের কলম থেকে না কালি বেরোয় না, তেল বেরোয়, তেল। কত তেল দিলে বঙ্গেশ্বরী সন্তুষ্ট হবে, আর বঙ্গেশ্বরী সন্তুষ্ট হলে এরা আখের গোছাতে পারবে। কিন্তু এদেরকে তো বাংলার মানুষ বিশ্বাস করে না, এদেরকে তৃণজীবী বলে, এরা বুদ্ধিজীবী নয়। আপনারা যারা গ্রামসি পড়েছেন তারা জানেন, গ্রামসি কনসেপ্ট অফ হিজিমনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন অর্গানিক ইন্টেলেকচুয়াল। কারা অর্গানিক ইন্টেলেকচুয়াল? যারা কোনো প্রিকনসিভ নোশন নিয়ে চলে না, যারা কলকারখানায়, খেতে খামারে, সওদাগরি অফিসে, আদালতে, স্কুলে, কলেজে, সংবাদপত্রের দপ্তরে কাজ করে, জীবন সংগ্রামে যুক্ত হয়, পরিশ্রম করে, সৎভাবে থাকে, তারাই অর্গানিক ইন্টেলেকচুয়াল। তাদের সংখ্যা কিন্তু এখনো বেশি, তারাই সংখ্যাগরিষ্ঠ। তাদের পরিবারের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে হয়, এখনো সময় আছে প্রতিবাদ করার। প্রতিবাদ জানবেন সচেতনতার ভাষা। মেরুদণ্ডটাকে বন্ধক দেবেন না। এই রাজ্য, এই শহর বৃদ্ধাবাসে পরিণত হবে। সামান্য সুযোগ থাকলে ছেলেমেয়েরা এই রাজ্য থেকে বেরিয়ে যাবে, পড়বে না। জয়েন্টের রেজাল্টই বেরোচ্ছে না। আর শিক্ষাঙ্গনের কি হাল দেখলেন তো। কসবার সরকারি ল কলেজের ঘটনার পর প্যান্ডোরার বাক্স খুলে গেছে। কোথায় 44 বছরের ছাত্র নেতা কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে, কোথায় ইউনিয়ন রুমে বিয়ে হচ্ছে, কোথায় এক নেতা হাতে মদের গ্লাস নিয়ে বেলি ড্যান্সারের সঙ্গে নাচছে। শুভেন্দুবাবু বলেন এরা সব ভাইপো গ্যাং। 50 জনের নাম তিনি একটা ল্যাপটপে দেখলাম, একটা ছবি দিয়েছেন 50 জনের, আরো নাকি 1000 জন এরকম আছেন, প্রকাশ করবে। এই হচ্ছে হাল। আদালতের যে রায়, সেই রায় যদি আপনারা পড়েন, আপনারা লজ্জা পাবেন কোথায় আমরা বাস করছি। আরে শিক্ষকদের সম্মান করা, শিক্ষকরা তো সমাজটা করেন, ছাত্রছাত্রীদের তৈরি করেন ভবিষ্যতের জন্য। যারা ক্লাসরুমে চক ডাস্টার নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের পড়াবেন, তারা যদি ফ্রডস্টার হয়, সবাই নয়, অনেকে আছেন তো, অনেক যোগ্য এই দুর্নীতির জন্য আজকে পথের ধুলায় বসে আছেন, তাদের দিকে কোনো সহানুভূতি নেই। শুধু অযোগ্যদের, যারা তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, তাদেরকে বাঁচাবার জন্য আমাদের করের টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করে আদালতে সওয়াল করছেন, এবং প্রতিটা সওয়ালে হারছেন, সুপ্রিম কোর্টেও হারবেন, কিন্তু তাও করছেন, বার্তা দিচ্ছেন, দেখো আমরা তোমাদের পাশে আছি। আচ্ছা, সুপ্রিম কোর্ট তো বলেছিল
যে বেতন ফেরত দিতে হবে। কজন বেতন ফেরত দিয়েছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেছেন যে সুপ্রিম কোর্ট বলেছিল চাকরি চলে যাবে, বেতন ফেরত দিতে হবে, শাস্তি তো তারা পেয়েছে। তাহলে এক অপরাধে কবার শাস্তি হয়? কেন তারা বসতে পারবেন না পরীক্ষায়? আচ্ছা, বেতন ফেরত দিয়েছেন? রাজ্য সরকার কোনো উদ্যোগ নিয়েছে বেতনটা যাতে ফেরত দেয় দাগিরা সেটা সুনিশ্চিত করার জন্য? নেয়নি, উচ্চবাচ্য নেই। আর যারা ফ্রডস্টার, যারা ম্যাল প্র্যাকটিস করে সরকারি চাকরিগুলো পেয়েছেন, তাদের পক্ষে দাঁড়াচ্ছে সরকার, যে সরকার আবার সংবিধান হাতে শপথ নিয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। আর বঙ্গেশ্বরী নানা রকম কথা। আমরা তো চাকরি দিতে গেছিলাম, ওই দুষ্ট লোকগুলো, ওই আইনজীবীগুলো, ওই বিরোধী দল, ওরা চাকরি খেয়ে নিচ্ছে, আমরা কি করবো? আরে আপনি যদি চাকরি দিতে চান, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি দিন, মেধাকে অগ্রাধিকার দিন। সেটা না দিয়ে যদি চাকরিগুলোকে বিক্রি করা হয়, তখন যে কোনো সচেতন নাগরিক এর প্রতিবাদে সরব হবেন, সরকারের কাছে কোনো বিহিত তারা পাবেন না, সেই জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং ভবিষ্যতেও হবেন। মাননীয় রাস্তিনে 10 লক্ষ চাকরি নাকি লোকানো আছে, উনি দিতে পারছেন না ওই আইনজীবীদের জন্য। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। এখন তো সব চাকরি প্রায় কন্ট্রাকচুয়াল, কিছু বাদ দিয়ে। এই ন্যারেটিভ, এই যে ভিকটিম কার্ড, আমরা দিতে চেয়েছি, বিরোধীরা দিতে চাইছে না, আইনজীবীরা দিতে চাইছে না, বাংলার মানুষ চিনে রাখুন। এই ভিকটিম কার্ড এবার সফল হবে না। কাদের জন্য এই পরিস্থিতি সেটা বঙ্গবাসী বিলক্ষণ জানে। কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। দুর্নীতিকে যে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, এটা শুধু শহরের মানুষ বুঝছেন তা নয়, একেবারে অজ গ্রামের মানুষ, যারা হয়তো সেভাবে লেখাপড়ার সুযোগ পাননি, জীবন সংগ্রামী তাদের সময়টা চলে গেছে, তারাও কিন্তু এই বাস্তবটা বোঝেন যে দুর্নীতি এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে। বাংলার ডাকাত সব, লুট, শুধু লুট। এই লুট ছাড়া আর কিছু নয়। তহবিল স্ফীত করা, নিজেদের সম্পদ বাড়ানো। আর আপনি যদি প্রশ্নগুলো তোলেন, কেউ বলবে বিজেপির দালাল, কেউ বলবে বাংলা বিরোধী, কিন্তু বাস্তব কি মানুষ জানেন না। আরে বাম আমলাতে এসএসসি বছরে 2 বারও হয়েছে, সেখানে কি দুর্নীতি হয়নি? হয়েছে, কিন্তু এরকম মামলা হয়েছে। কোথাও ঢাকি সহ বিসর্জন দিয়েছে সুপ্রিম কোর্ট। তখনও যদি এই ধরনের র্যাম্প্যান্ট করাপশন হতো, তখনও মানুষ আদালতের দ্বারস্থ হতেন, হননি তো। একটা কুচকাজ ঘটনা হতে পারে, প্রাথমিক বলুন, উচ্চ প্রাথমিক বলুন, নবম দশম একাদশ দ্বাদশ বলুন, মানে দুর্নীতিটা একেবারে শিখর অব্দি পৌঁছে গেছে। আমি সবাইকে বলবো এই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনের রায়টা পড়তে। পাবেন আপনারা, ওয়েবসাইটে পাবেন, ডাউনলোড করে সময় করে পড়বেন। কি বলেছেন বিচারপতিরা তাদের রায়। আপনাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হওয়া উচিত। যারা এখনো সমর্থন করেন না, তাদের পড়া উচিত। কারণ আপনারাও তো আমাদের সহনাগরিক। যে কেউ যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, আমার তাতে কিছু বলার নেই। আমি একটাকে করি, আপনারা একটাকে করেন, কেউ আমার সঙ্গে সহমত হবেন, কেউ বিরুদ্ধে যাবেন, কিন্তু রাজনীতির বাইরে তো আমাদের সমাজ আছে, আমাদের রাজ্যটা আছে, আমাদের এই শহরটা আছে, এখানে জন্মেছি, বড় হয়েছি, পড়াশোনা করেছি, কর্মজীবন এখানে কাটছে, পঞ্চভূতে বিলীন হবো এই মাটি থেকেই। কি রাজ্য আমরা রেখে যাচ্ছি বলুন তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য? ভাবুন, একটু ভাবুন, সবাই মিলে ভাবাটা একটু প্র্যাকটিস করুন। আমরা একটা ক্রান্তিকালে, একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, একেবারে খাদের কিনারায়। 10 কোটি মানুষকে স্থির করতে হবে এই বাংলার ভবিষ্যৎ কি হবে। সিদ্ধান্তটা আমাদের নিতে হবে, গণতান্ত্রিক পথে সিদ্ধান্ত নিতে হবে।
আমরা এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখবো, নাকি একটা স্বপ্ন নিয়ে আমরা ভোটের লাইনে দাঁড়াবো যে আবার নতুন সূর্যোদয় হবে এই বাংলায়?